2020 সালের 14 জুন এদিন বান্দ্রার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তরুণ বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। উঠতি এই অভিনেতার অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেননি তার ভক্তরা। তাদের দাবি, সুশান্ত সিং আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। এমনকি অভিযোগের আঙুল উঠেছিল অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। এরপর কেটে গেছে প্রায় 5 বছর। সুশান্তের মৃত্যুর তদন্ত করছিল সিবিআই। অবশেষে শনিবার 22 মার্চ মুম্বাই আদালতে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে গোয়েন্দা সংস্থাটি। সিবিআই জানিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত। তদন্তে অন্য কোনো দিক উঠে আসেনি। প্রাথমিকভাবে মামলাতেও আত্মহত্যার বিষয়টি বলা হয়েছিল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সিবিআই এর এক কর্মকর্তা জানিয়েছেন, বান্দ্রা আদালতে এই মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনো তথ্য উঠে আসেনি। তবে কী কারণে মামলার নিষ্পত্তি করা হলো সে বিষয়ে কিছু বলতে চাননি এই কর্মকর্তা। জানা যায়, সিবিআই চূড়ান্ত রিপোর্টের সমস্ত তথ্য ও সাক্ষীদের নাম নথিভুক্ত করেছে। আগামী 8 এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর ঠিক 7 দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার অফিস সহায়ক দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বোম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা। তার নিশানায় রয়েছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। অন্যদিকে সুশান্তের তুতো ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন। এর মধ্যেই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।